করে চলে আসলে বলো তো? তুমি ভাবি, এই শোনো, তুমি কেমন আছো? আসলে তোমাকে আমি সেদিন কত খুঁজেছিলাম। এই তুই থাম। শোন, এসব কথা এখানে আর বলার দরকার নেই। কারণ মুক্তা যদি জানতে পারে তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। আর তোমাকে বলছি, তুমি খুঁজতে খুঁজতে আমার বাসায় কি করে চলে আসলে? আমি তো অনেক আগেই বাসাটা চেঞ্জ করে ফেলেছিলাম। দেখো, তুমি এসেছো যেহেতু, চুপচাপ এখান থেকে চলে যাবে, বুঝলে? কারণ তুমি এখানে থেকে মুক্তার কাছে উল্টাপাল্টা কথা বলবে, আমাদের সংসারে অশান্তি করবে, এটা কিন্তু আমি মানতে পারবো না। না না, তুমি ভাবলে কি করে যে আমি তোমার সংসারে অশান্তি লাগানোর জন্য আসছি? বিশ্বাস করো, আমি না সত্যিই জানতাম না যে মুক্তা তোমার বউ, আর তুমি মুক্তাকেই বিয়ে করেছো। আর তার থেকে বড় কথা, আমি এটাও জানতাম না যে এটা তোমারই বাড়ি। আমি যদি জানতাম যে এটা তোমার বাসা, আমি কখনো আসতাম না, বিশ্বাস করো, আমি কখনো আসতাম না। আরে থামো, দেখে তো মনে হচ্ছে অনেক ভালোই আছো। অনেক পরিবর্তন হয়েছে তোমার। আগে ছিলে কিরকম, এখন হয়েছে কিরকম। ফার্স্টে তো আমি তোমাকে চিনতেই পারিনি। তোমার জীবন তো খুব ভালোই কাটছে, দেখে তো তাই মনে হচ্ছে। হ্যাঁ, তুমি অবশ্য ঠিকই বলেছো। মানুষের উপরে দেখে অনেক কিছুই বোঝা যায় না। আমাকে দেখে তুমি ভাবছো আমি অনেক সুখে আছি, অনেক ভালো আছি। আর কি বললে তুমি? বিয়ে শাদী? আমরা মেয়ে মানুষ, জানো তো, বিয়ে জীবনে একবারই হয়। দ্বিতীয়বার তো বিয়ের কথা আমি কল্পনাও করতে পারি না।